जय निताय गौर हरिबल। सर्व साधु गुरु वैष्णव चरणे दंडवत प्रणाम জানিয়ে আজকে আপনাদের সম্মুখে সুন্দর একটি আলোচনা নিয়ে আসলাম। মায়েরা বাবারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সকলেই। তুলসীর মালা কালো হওয়া কিসের ইঙ্গিত? তুলসীর মালা অনেকেরই গলায় আমরা দেখি কালো হয়ে যায়, একদম কালো কুচকুচ করছে। কিসের ইঙ্গিত এই বিষয়ে জানবো, সঙ্গে থাকুন। তার আগে তুলসী মালা কালো হওয়ার কিসের ইঙ্গিত, তার আগে একটু আলোচনা সেরে নেই। ভগবানের অবতার ছিল কপিল মুনি। কপিল তার মাকে জীব শিক্ষা দিয়েছিলেন প্রথম। কি জীব শিক্ষা দিয়েছিল সেটুকু একটু আগে আলোচনা করি, তারপরে আমরা তুলসী মালা কালো হওয়ার কিসের ইঙ্গিত সেটা নিয়ে বলবো। সঙ্গে থাকুন। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণা ওই কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তা ওই নমো নমঃ। আপনাদের কৃপা ভালোবাসা সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। আপনাদের অশেষ কৃপায় এই অধম খুব ভালো আছি, গোবিন্দের আশীর্বাদে। আপনারাও ভালো থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওগুলি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে পাশে থাকবেন। তো কপিল মুনি পিতৃবিয়োগের পরে মাতা দেবহূতিকে জীব শিক্ষা দিচ্ছেন। কি জীব শিক্ষা দিচ্ছেন? আসলে পিতৃবিয়োগের পরে কপিল মুনিকে মাতা দেবহূতি বলেছিল যে তুমি এখন রাজভার সামাল করো, রাজভার সামলাও, তোমার পিতা নেই। কিন্তু কপিল রাজভার গ্রহণ করবে না, তিনি সন্ন্যাসে যাবে। তাই তিনি তার মাকে জীব শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? শোনো গো জননী, যাতে মোক্ষ লভে জীব, সব দুঃখ ঘুচে যায় পাই সদাশিব। আনন্দ। জীবকে কখনো সুখ চাইতে নেই। কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়েদের বাবাদের বলবো, তোমরা কখনো সুখ চাইবে না, কেননা সুখে কামনা থাকে, বাসনা থাকে, কিন্তু আনন্দেতে কিছু থাকে না। সে আনন্দ কোথায় পাওয়া যাবে? সেই আনন্দ পাবে সাধু সঙ্গে, ভাগবত সঙ্গে, কৃষ্ণ সঙ্গে। আনন্দ আর সুখ কিন্তু আলাদা জিনিস। আনন্দে কামনা থাকে না, বাসনা থাকে না, লোভ থাকে না, মোহ থাকে না, কিন্তু সুখে সবকিছু থাকে। তাই কপিল বলছে, শোনো গো জননী, যাতে মোক্ষ লভে জীব, সুখ দুঃখ ঘুচে যাবে পাই সদাশিব। সদাশিব হচ্ছে সচ্চিদানন্দ, আনন্দ লাভ। এই আনন্দ লাভের থেকেই পরমানন্দ লাভ হবে। সাধুগুরু বৈষ্ণব তাদের কৃপা ছাড়া যেটা সম্ভব নয়। তাই তো শাস্ত্রে বলে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
লবামাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে দেহটাকে সিঞ্চিত করেছে, তাদের মুখ থেকে একটুখানি কৃষ্ণ নাম, একটুখানি ভাগবত কথা শ্রবণ করলে সেই কথা কিন্তু অন্তরে গেঁথে যায় এবং তিনি উদ্ধার লাভ করেন। এর একটি গল্প তোমাদের শোনাই। একটি গ্রামে এক ব্যক্তি ছিল, চোর। সারা জীবন চুরি করেই জীবিকা নির্বাহ করে। তো প্রতিদিনের মতো সে আজকেও চুরি করতে যাচ্ছে। তো চুরি তো রাত্রের বেলা করে, রাত্রিবেলা চুরি করতে যাচ্ছে। যেতে যেতে কোনো এক গ্রামে ভাগবত কথা আলোচনা হচ্ছে। তো তাই সেই ভাগবত আসরের পাশ দিয়েই সে ব্যক্তি চুরি করতে যাচ্ছে। তো সেই প্রভু এখন ভাগবত কথা পাঠ করছে। সাধু সঙ্গের গুণ বর্ণনা করছে, কৃষ্ণের গুণ বর্ণনা করছে, আর বলছে এইসব গোবিন্দের গুণ কেউ যদি সমস্ত গুণগুলো ধারণ নাও করতে পারে, একটি গুণ মাত্র যদি কেউ সঙ্গে নিয়ে চলতে পারে এই জীবনে, তার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। তো কৃষ্ণের গুণ বর্ণন, সেটা আমি এরপরে কোনো ভিডিওতে নিয়ে আসব। গোবিন্দের আমার সমস্ত গুণের বর্ণনা, যে গুণগুলো সমস্তগুলো তো দেহে আমাদের পক্ষে ধারণ করা সম্ভব নয়, কেননা গোবিন্দ আমার অনন্ত গুণের অধিকারী, সর্বশক্তিমান, সর্বৈশ্বর্যমান। তো তার সমস্ত গুণ আমাদের ধারণ করা আমাদের এই সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। তবুও সেই আসরে আলোচনা হচ্ছে যে কেউ যদি একটি মাত্র এই গুণ ধারণ করে চলতে পারে, তার জীবনে আমূল পরিবর্তন আসবে। সেই চোর এখন প্রতিদিন তো চুরি করে, ভাবছে আহা, আমার জীবন কোনোদিন সাধু সঙ্গ করতে পারলাম না, তাই একটু দূর থেকে শ্রবণ করি তো সাধুরা কি বলে। মনোযোগ দিয়ে কিন্তু শুনছে, প্রত্যেকটা গুণের বর্ণনা শুনছে, আর মিলিয়ে নিচ্ছে কোনটা আমার পক্ষে ধারণ করা যেতে পারে। সমস্ত গুণ যখন সেই সাধু ব্যক্তি শুনলেন, শুনে এবার চিন্তা করছেন যে আমার পক্ষে তো এগুলোর মধ্যে একটাও মেনে চলা সম্ভব নয়। বৈষ্ণবেরা যেভাবে মেনে চলে, সাধুগুরুরা যেভাবে মেনে চলে, এতগুলো এইসব তো আমার পক্ষে মেনে চলা সম্ভব নয়। তবে একটি গুণ যেটি খুব সহজ মনে হচ্ছে আমাকে, সেই গুণটি আমি নিশ্চয়ই মেনে চলতে পারি, একটু দেখি তো ট্রাই করে। জয় নিতাই গৌর হরিবল। সেই চোর কিন্তু ভাবছে যে কথাটা সত্যি কি মিথ্যা, আমি একটি গুণ একটু কয়েকদিনের জন্য ধারণ করে দেখি তো আমার কি পরিবর্তন আসে। সাধুগুরু বৈষ্ণবরা যখন বলছে
আমি একটু পরীক্ষা করেই দেখি। তখন বাড়িতে গিয়ে সেদিন তার আর চুরি করা কিন্তু হয়নি। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছে কোন গুণটা ধারণ করা যায়, কোন গুণটি আছে এমন যেটি ধারণ করলে পরে আমার পক্ষে সুবিধা হয়। তখন সেই সাধু ব্যক্তি কিন্তু চিন্তা করছে আর ভাবছে যে না, আমি একটি গুণ ধারণ করব। কি গুণ? না, আমি আজ থেকে যা বলিব সত্য কথা বলিব দেখি তো, এই একটি গুণ আমি ধারণ করে দেখি আমার জীবনে কি পরিবর্তন আসে। তখন সেই সাধু ব্যক্তি পরের দিন সকালে ঘুম থেকে উঠে, যেহেতু প্রতিজ্ঞা নিয়েছে আজ থেকে কয়েকটা দিন শুধু আমি দেখি এই সত্য কথা বলাটা জীবনে ধারণ করে, কিন্তু তার কর্ম হচ্ছে প্রতিদিন চুরি করা। সে প্রতিদিনের নেই, পরের দিন রাত্রেও কিন্তু চুরি করতে বেরিয়েছে। চুরি করতে বেরিয়ে যেতে 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 দেখছে একদম রাজার বাড়ির পাশে পৌঁছে গেছে। রাজার বাড়ির গেটের সামনে এক দারোয়ান দাঁড়িয়ে ঘুরছে চারিপাশে, কিভাবে রাজার বাড়িতে প্রবেশ করে চুরি করা যায়। অনেকক্ষণ ঘুরতে 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 তখন দারোয়ান ডেকে বলছে, কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, এত রাত্রে এখানে ঘুরছো? চোর বলছে, আমার নাম অমুক, আমি অমুক গ্রামে থাকি। তো এখানে ঘুরছো কেন? সে ব্যক্তি তো প্রতিজ্ঞা নিয়েছে আমি সত্যি কথা বলবো। সে সত্যি সত্যিই বলে দিয়েছে যে আমি চুরি করতে এসেছি। দারোয়ান বলছে, তুমি চুরি করতে এসেছো? হ্যাঁ। দারোয়ান বলছে, আমিও তো চোর, দারোয়ান হিসেবে কাজ করছি, কিন্তু আমিও চোর। রাজার বাড়ির সমস্ত কিছু চুরি করার জন্যই আমি দারোয়ান হিসেবে কাজ নিয়েছি, কিন্তু আমার কাছে সেই রাজকোষের চাবিও আছে, কিন্তু আমি সেই লকার কিন্তু আমি খুলতে পারছি না। দারোয়ান বলছে, তুমি কি পারবে সেই লকার খুলতে? চোর বলছে, অবশ্যই, কেন পারবো না, দেখি চেষ্টা করি। বলে, হ্যাঁ দিতে পারি চাবি। যা চুরি করবে, ধন সম্পদ যা আছে সব কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ হবে, যদি পারো তা আমাকে বলো। তখন দারোয়ান চাবি দিয়েছে, চোর কিন্তু ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে দেখছে প্রচুর ধন সম্পদ, হিরে মুক্তা মানিক সোনা স্বর্ণ মুদ্রা সবকিছু নিয়েছে। শেষে স্বর্ণ মুদ্রা যখন নিতে যায় তখন দেখছে সেখানে 7টি স্বর্ণ মুদ্রা আছে। এবার 7টি স্বর্ণ মুদ্রা নেবে কি করে? ভাবছে যে 7টি যদি নিয়ে যায় তাহলে তো অর্ধেক করে ভাগ করা মুশকিল, অর্ধেক অর্ধেক তো হবে না 7-এর। তাহলে আমি এক কাজ করি, একটা রেখে যাই, 6টা নিয়ে যাই, তাহলে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। যথারীতি কিন্তু সমস্ত নিয়ে গিয়ে দারোয়ানের সামনে গিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে চোর কিন্তু বাড়ি চলে গেছে।
পরের দিন রাজামশাই যখন দেখেছে সমস্ত রাজকোষ শূন্য, চুরি হয়ে গেছে, ঢোল পিটিয়ে দিয়েছে। তখনকার আমলে তো মাইক ছিল না বাবা, ঢোল বাজিয়ে সমস্ত প্রজাদের জানিয়ে দিলেন যে রাজকোষ চুরি হয়ে গেছে। আর ওই যে দারোয়ান, সে কিন্তু সেই চোরের ঠিকানা নিয়েছিল। মন্ত্রী তখন বলছে, রাজামশাই তখন বলছে মন্ত্রীকে, মন্ত্রী, গ্রামের সমস্ত আমার প্রজাদের ডেকে আনো, সঙ্গে অমুক গ্রামে অমুক নামে এক ব্যক্তি আছে, সেই ব্যক্তিকেও ডেকে আনবে, কারণ আমি সবার কাছে শুনতে চাই এই রাজকোষ চুরি কে করলো। তো চোরের মধ্যে তো এক নাম করা চোর আছে, তাকেও ডেকে নিয়ে আসবে। সমস্ত লোককে রাজা কিন্তু ডেকে নিলেন, নিয়ে তখন বিচার হচ্ছে। রাজা বলছে যে কে চুরি করেছো, সত্যি সত্যি বলে দাও। যে ব্যক্তি চোর ছিল সে তো এক পার্শ্বে বসে থেকে ভাবছে এবার তো আমার জীবন শেষ। সমস্ত প্রজাদের বলা শেষে তখন কেউ যখন কিছু বলছে না, তখন সেই চোরকে রাজা ডেকে বলছে, বলো তুমি কি চুরি করেছ? চোর বলছে, হ্যাঁ রাজামশাই, আমি চুরি করেছি। কেননা সে তো প্রতিজ্ঞাবদ্ধ, সে তো মিথ্যা কথা বলবে না। রাজাকে বলেছে, হ্যাঁ আমি চুরি করেছি। তো কোথায় ধন সম্পদ? বলে সমস্তগুলো তো আমার কাছে নেই, আমি অর্ধেক নিয়েছি, আর দারোয়ান যে ছিল সে অর্ধেক নিয়েছে। তো দারোয়ান কে ছিল, তুমি তাকে চেনো? রাজামশাই বলছে। চোর বলছে, না রাজামশাই, আমি তো রাত্রের অন্ধকারে প্রথম দেখেছি, সেরকম তো চিনতে পারছি না। তো তোমার ধন সম্পদ নিয়ে এসো যেগুলো চুরি করেছ। এখন সেই ব্যক্তি সমস্ত কিছু নিয়ে এলে মন্ত্রীকে আদেশ করছে রাজা, যাও তো দেখো তো রাজকোষে এই চোর এতটুকু তো জিনিস ছিল না, প্রচুর জিনিস ছিল, সমস্ত কিছুই নিয়ে গেছে না কিছু আবার বাকি আছে। মন্ত্রী কিন্তু চাবি নিয়ে গিয়ে রাজকোষ খুলে দেখে, এসে বলছে, রাজামশাই কিচ্ছু নেই, একটিও ধন সম্পদ নেই, সমস্ত কিছু চুরি করেছে চোর। রাজামশাই বলছে, একটিও নেই? বলছে না। তখন রাজামশাই বলছে যে এই দেখো, দাসীকে পাঠিয়ে বলল, যাও অমুক জায়গায় ধন সম্পদগুলো রাখা আছে সেগুলো নিয়ে আসো। যখন সমস্ত ধন সম্পদগুলো রাজামশাও যেগুলো অর্ধেক ভাগ পেয়েছিল ওই দারোয়ান, সেই দারোয়ানের ভাগটা যখন নিয়ে এলো, চোর কিন্তু অবাক হয়ে গেছে। তখন রাজামশাই বলছে যে দারোয়ান রূপে যে ব্যক্তি ছিল সে আমিই ছিলাম। আমার মন্ত্রী পদে একটা খালি জায়গা আছে। আমার মন্ত্রী, এই যে মন্ত্রী আছে, সে মন্ত্রী তোমার থেকে বড় চোর। দেখো, তুমি বলছো একটি স্বর্ণমুদ্রা আমি রেখে এসেছিলাম, যেটা ভাগাভাগি হবে না জন্যে, আর আমিও তো দারোয়ান হিসাবে যেহেতু ছিলাম, আমিও জানি একটি স্বর্ণমুদ্রা তুমি নিয়ে আসোনি, সেখানে রেখে এসেছো। কিন্তু কিন্তু মন্ত্রী কি বলছে দেখো, যে একটি কিছু নেই, সমস্ত কিছু চুরি হয়ে গেছে। তার মানে ওই একটি স্বর্ণমুদ্রা এই মন্ত্রী নিয়েছে। তো এই মন্ত্রীকে আমি আগে থেকেই জানি, আর সেই বিশ্বাস্ত্র মন্ত্রীর খোঁজেই আমি দারোয়ান হিসেবে কাজ নেই।
তো তুমি চোর হলে কি হবে? তুমি কিন্তু কাল থেকে আজ পর্যন্ত একটি মিথ্যা কথাও বলনি। চুরি করেছো ঠিক আছে, কিন্তু সব সময় তুমি কাল থেকে আজ পর্যন্ত সব সময় সত্যি কথাই বলেছো। তাই তোমার মতো আমি একটি বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম, সত্যবাদী মানুষ খুঁজছিলাম, যাকে আমি পেয়ে গেলাম। তখন রাজা সেই মন্ত্রীকে বহিষ্কৃত করে সেই চোরকে মন্ত্রিত্বের দায়িত্ব দিলেন এবং মন্ত্রীর মুকুট পরিয়ে দিলেন। সেই চোর তখন অঝরে নয়ন জলের বাড়ি ঝুলিয়ে যাচ্ছে। হে প্রভু, সাধু সঙ্গের এত গুণ, সাধু সঙ্গের সমস্ত গুণ আমি ধারণ করতে পারিনি প্রভু। হরি বল। একটি গুণ, সেই একটি গুণ আমি ধারণ করেছিলাম, করে আমার জীবনে যে আমূল পরিবর্তন এলো। একটি রাত্রে আমি চোর থেকে মন্ত্রী হয়ে গেলাম। আর যদি সমস্ত সাধুর সঙ্গের গুণগুলো আমি ধারণ করতে পারতাম, তাহলে আমার জীবনে কি না পরিবর্তন হতো। না, আমার জীবনের এই লক্ষ্য হতে পারে না। আমাকে খুঁজে বের করতে হবে সেই সাধু কোথায় আছে। সেই সাধুর চরণ তলেই আমার সমস্ত কিছু। তখন রাজামশাইকে সেই মুকুট ফিরিয়ে দিয়ে সেই চোর এখন বলছে যে, রাজামশাই আমাকে ক্ষমা করে দিও। আমি এই ধন সম্পদ, অর্থ সম্পদের মোহমায়া থেকে আজ চিরতরে বিদায় নিয়ে যেই সাধুর জন্য আজকে আমি মন্ত্রী হতে পেরেছিলাম, যেই সাধুর কথা শুনে আমার জীবনে আমূল পরিবর্তন এসেছিল, সেই সাধুর চরণে আমি যেতে চাই। আমাকে বিদায় দাও। সেই ব্যক্তি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে সেই সাধুকে খুঁজে 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 তার চরণে আশ্রয় নিয়ে, নাম আশ্রয় নিয়ে বাকি জীবনটা গোবিন্দের চরণে প্রদান করে চির আনন্দে দিন কাটাতে শুরু করলেন। তো এটা হচ্ছে আনন্দ, এটা কিন্তু সুখ না, এটা আনন্দ বলে। সুখ কোথায় ছিল? সুখ ছিল মন্ত্রিত্বে। ও যদি সাধু ব্যক্তি যদি চাইতো যে মন্ত্রিত্ব করার, অর্থ কড়ি ধন সম্পদ সম্মান সমস্ত কিছু ছিল, নিশ্চয়ই সুখ ছিল সেটাতে। গরিবের থেকে মুক্তি পেয়েছিল, সমস্ত সুখ কিন্তু ছিল। কিন্তু যে আনন্দ ও একটি সাধু কথা, একটি বৈষ্ণব কথা, একটি কৃষ্ণ কথা শুনে একটি অন্তরে ধারণ করে যে আনন্দ পেয়েছে, সেই আনন্দ তো সেটাতে থাকবে না। আর সেই আনন্দের যখন একবার কোনো ভক্ত পড়ে যায়, তার জীবনে আর কিন্তু সেই সুখের চিন্তা থাকে না, চাওয়া পাওয়ার চিন্তা থাকে না। তাই এই দেবহূতিকে কপিল আমার বলছে যে, সুখ দুঃখ ঘুচে যায় পাই সদা শিব। বিষয়ী বাসনারত হয় যবে মন, তখনই তাহার ঘটে সংসার বন্ধন। বিষয়ী বাসনা, এই বিষয়ী বাসনা থেকে চিরতরে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভাগবত সঙ্গ। যে সঙ্গ করলে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি তোমার সেই এতটুকু আনন্দ লাভ হয়,
সেই আনন্দই তোমাকে পরমানন্দের ঘরে নিয়ে যাবে। কপিল মুনি বলছেন, হরির চরণে মন করিলে যোজন, তবে তো হয় গো তার সংসার মোচন। যতক্ষণ পর্যন্ত তুমি হরির চরণে মন নিবেশ না করবে, তোমার সংসার মোচন তো আসবে না মা। মায়ামোহে অন্ধ মন হইবে তখন, আমিও আমার জ্ঞান ঘটিবে তখন। সংসার বন্ধন বড় বন্ধন। এই সংসার বন্ধনের আছি বললেই মায়া মোহ, আমিত্ব জ্ঞান, আমার জ্ঞান, এই সমস্ত জ্ঞান কিন্তু আমাদের শরীরে এসে জর্জরিত করে রেখেছে। নির্মল পবিত্র মন হয় যেই কালে, হরিপ্রেমে মন মজে মন তবে কৌতূহলে। কপিল মুনি বলছে যে মনটা যতক্ষণ পর্যন্ত নির্মল না হবে, পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হরি প্রেমটা আসবে না, কৃষ্ণ প্রেম আসবে না। একটা কাঁচের আয়নাতে নোংরা হলে সেটা না মুছলে, যতক্ষণ পর্যন্ত আমরা মুখ দর্শন করতে পারি না, ততক্ষণ আমাদের এই হৃদয় হিংসা, মায়া, মোহ এগুলো যদি না যতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম, হরি প্রেম জাগ্রত হবে না। তাই এই মনের হিংসা, ময়লা, নোংরা এগুলোকে দূর করার জন্য কৃষ্ণ কথা শ্রবণ, সাধু সঙ্গ, ভাগবত কথা শ্রবণ, তুলসী সেবন, পরিক্রমা, দাদর সঙ্গে তিলক ধারণ, তুলসীর মালা গলায় ধারণ, এই যে বৈষ্ণব আচরণ, এগুলো হচ্ছে আয়নাটাকে মোছার একটা বস্ত্র। মা সবসময় জেনে রাখবে, এই মোছার বস্ত্র দিয়ে ধীরে 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 একবারে তো আয়নাটা পরিষ্কার হবে না। তাই এই মোছার বস্ত্রগুলো দিয়ে ধীরে 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 প্রতিদিন তুলসী সেবন, পরিক্রমা, কৃষ্ণ নাম, ভাগবত কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ, এগুলোর মাধ্যমে ধীরে 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 যেমন তোমার এই হৃদয় আয়নাটা পরিষ্কার হবে, সেদিন তুমি সেই হরিপ্রেম জাগ্রত হলে হৃদয়ে আনন্দ অনুভব করবে, পরমানন্দের কাছে পৌঁছাতে পারবে, এবং সেই আয়নাতে তখন গোবিন্দের মুখখানা, রাধারানীর মুখখানা, গোপালের মুখখানা দর্শন করতে পারবে। জয় নিতাই গৌর হরি বল। আরো বলছে কপিল, বৈরাগ্য যখন হয় অন্তরে উদয়, সেই কালে জানো মাতো জ্ঞানোদয় হয়। তোমার জ্ঞানের উদয় কখন হবে, কি করে বুঝবে? যখন তোমার এই অন্তরে বৈরাগ্য আসবে। বৈরাগ্য কি? সংসার ত্যাগ করা বৈরাগ্য নয় মা। বৈরাগ্য কি না, বৈরাগ্য হচ্ছে মায়া ত্যাগ, কামনা ত্যাগ, বাসনা ত্যাগ, আত্মসুখ ত্যাগ, কৃষ্ণ সুখে সুখী হওয়া, গোপাল সুখে সুখী হওয়া, রাধা সুখে সুখী হওয়া, সেটাই হচ্ছে বৈরাগ্য মা। সেই বৈরাগ্য যখন তোমার অন্তরে আসবে যে না, আমাকে ভালো লাগছে না, আজকে গোপালের সেবা দেরি হয়ে গেল, না আজকে ভালো লাগছে না, আমি এখনো গোপালের ঘরে যেতে পারিনি, গোপালের সঙ্গে দুটো কথা বলতে পারিনি, গোপাল আমার কেমন আছে,
নিজের থেকে এই সমস্ত কামনা বাসনা দূর হয়ে যখন যাবে, এইসব যখন বুঝতে পারবে মনে অন্তরে, তখন ভেবে নেবে যে তোমার ধীরে ধীরে জ্ঞানের উদয় হচ্ছে। আর এগুলো তখনই হয় যখন এই হৃদয়ের আয়নাটা পরিষ্কার হবে ধীরে ধীরে। তখন উত্তমা ভগতি যদি জনমী অন্তরে, হরিপদে ভক্তি জন্মে তবে কৌতূহলে। এইভাবে ধীরে ধীরে তোমার অন্তরে ভক্তির জন্ম নেবে, ভক্তিলতা বীজের জন্ম নেবে। সেই ভক্তিলতা বীজ থেকে অঙ্কুরিত বৃক্ষ যখন ধীরে 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 বড় হবে, তখন দেখবে যে তোমার কৃষ্ণ প্রেম বেড়েই চলেছে, অন্তরের আনন্দ বেড়েই চলেছে, পরম আনন্দ বেড়েই চলেছে। সেই কালে ব্রহ্মজ্ঞান হইবে উদয়, ব্রহ্মভাব হৃদে জন্মে জানিবে নিশ্চয়। এই ভক্তিলতা বীজ থেকে যখন অঙ্কুরিত হয়ে বৃক্ষটি তোমার বড় হতে লাগবে, তখনই তোমার ব্রহ্মজ্ঞান লাভ হবে। জয় নিতাই গৌর হরি বল। সে ব্যক্তি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, ব্রহ্মজ্ঞান একমাত্র ভক্তি থেকেই লাভ হয়ে থাকে। মা জীব যখন ভক্তিলতা বীজ যখন অন্তরে বুঝতে পারে, কৃষ্ণ ভক্তি, ভাগবত ভক্তি, গৌর ভক্তি, সাধুগুরু বৈষ্ণব ভক্তি, তার ইচ্ছা তার বেড়েই চলেছে। একদিন একটু কোথাও কৃষ্ণ কথা না শুনলে মনটা ভালো লাগে না, ভাগবত কথা শ্রবণ না করলে মনটা ভালো লাগে না। তখনই জানবে যে তোমার ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয়েছে এবং তোমার ব্রহ্মজ্ঞানের পথে তুমি চলেছ, ব্রহ্মজ্ঞান তোমার লাভ হতে চলেছে। ভক্তি বিনা মুক্তি নাই জানিবে অন্তরে, মঙ্গল জননী ভক্তি কহিনি তোমারে। কপিল মুনি মাকে বলছে যে ভক্তি বিনা মুক্তি নেই মা, একমাত্র ভক্তিতেই মুক্তি। আর এই ভক্তিলতা বীজের মাধ্যমেই জীবের হরিপ্রেম কৃষ্ণ প্রেমের বৃক্ষের উদয় হয়। যখন বৃক্ষটা জন্ম নেয় তখনই তার ব্রহ্মজ্ঞান লাভ হয়। আমরা হাজার শাস্ত্র, হাজার গ্রন্থ পঠন পাঠন করি, কিন্তু যতক্ষণ না সেই ভক্তিলতা বীজ থেকে বৃক্ষ জন্ম নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। বিষয়ে আসক্তি মাতো জনমে যখন, তখনই জানিবে তাহা বিপদ কারণ। হরি বল। কপিল মুনি মাকে বলছে যে হে মা, জগৎকে বোঝানোর জন্য কপিল মুনি গোবিন্দ প্রথম অবতার নিয়ে এই জীব শিক্ষা দিয়েছিল দেবহূতি মাকে। যখন তোমার বিষয়ে আসক্তি জন্ম নেবে, আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার সংসার, আমি ছাড়া কি করে চলবে, তখনই জানবে যে তোমার বিপদ চলে এসেছে। বিষয়ে আসক্তিতেই বিপদ, যাহারা পরম সাধু জগত মাঝারি, বিষয় বাসনা তাহা তারা কবু নাই করে।
যারা প্রকৃত সাধু গুরু বৈষ্ণব তারা কিন্তু কখনো এই বিষয় বাসনা করে না, সবসময় বিষয় বাসনা থেকে দূরে থাকে। শান্ত দান্ত দম্ভহীন হয় সর্বক্ষণ, সর্বজীবে দয়া করে করে বিতরণ। আর কেমন হয়? শান্ত হয়, দাস্য হয়, গোবিন্দের দাস সবসময় নিজেকে মনে করে, সর্বজীবে দয়া করা তার প্রধান লক্ষ্য হয়ে থাকে। সহিষ্ণু হইয়া সদা করে অবস্থিতি, করুণা পূরিত হয় তাদের হৃদি। সহিষ্ণু হইয়া, সহিষ্ণু সহ্য করার ক্ষমতা তাদের প্রচুর থাকে। কোথা থেকে আসে এত সহ্য করার ক্ষমতা? ওই যে বললাম, চিত্ত নির্মল, প্রথম ধাপ কৃষ্ণ সেবা, গৌর সেবার মায়েরা বাবারা। চিত্তটাকে পরিষ্কার করা, নির্মল করা, ভক্তিলতা বীজের যেন সেখানে জন্ম লাভ হয়, সেখানে যেন বীজটা অঙ্কুরিত হতে পারে, সেই পথ অবলম্বন করা। কণ্ঠে তিলক, কণ্ঠে তুলসীর মালা, দাদুর সঙ্গে তিলক, সাত্বিক আহার সেবন করা, তুলসী সেবা করা, এগুলো করতে করতে দেখবে ধীরে ধীরে তোমার হৃদয় নির্মল হবে, পরিষ্কার হবে। তখনই এই সব শক্তি, ব্রহ্মজ্ঞান যখন তোমার লাভ হবে, তখন সমস্ত শক্তি তোমার শরীরে অবস্থান করবে। সহিষ্ণু হওয়ার ক্ষমতা বলো, বিষয় বাসনা কিচ্ছু আসবে না অন্তরে। জীবে দয়া, শান্ত হবে মন, দম্ভহীন হবে, নিজ থেকেই হবে মা। এগুলো ইচ্ছা করে বা জোর করে করা সম্ভব নয়। ঈশ্বরে অচলা ভক্তি রাখে সর্বক্ষণ, ভক্তি হেতু সর্বত্যাগ করিবারে পারে। সুশীলতা বিভূষণ করে ধারণ, ঈশ্বরে অচলা ভক্তি রাখে সর্বক্ষণ। এই সুশীলতা বিভূষণ করে ধারণ। সুশীলতা বিভূষণটা কি? সুশীলতা বিভূষণই হচ্ছে আমাদের এই সোনার মালা নয় মা। সুশীলতা বিভূষণ হচ্ছে তুলসীর মালা। সুশীলতা বিভূষণ হচ্ছে কণ্ঠ, দাদর সঙ্গে তিলক, শিখা, এগুলো হচ্ছে সুশীলতা বিভূষণ। আর মনটা সবসময় ঈশ্বরে অচলা ভক্তি। ভক্তি হেতু ত্যাগ করে বন্ধু বান্ধবেরে, দেশে দেশে ভ্রমি তারা সদা সর্বক্ষণ। হরি গুণগান করি পুলকিত মন। ভক্তির, একমাত্র ভক্তির শক্তিতেই কেউ পারে কি করতে পারে? সর্বকিছু ত্যাগ করতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়, সে তো জানে সংসারে একমাত্র আমার বলতে যদি কিছু থাকে, সে একমাত্র গোবিন্দ, গোবিন্দ চরণ। তাছাড়া তো এই সংসারে আমার বলতে আর কিছুই নেই। সমস্ত কিছু গোবিন্দের দান। আমরা এই জন্মে হয়তো কারো সন্তান হয়ে এসেছি, কেউ আমাদের সন্তান হয়ে এসেছে। সামনে জন্মে যে সে আমার সন্তান হবে, তার সন্তান আমি হব, এ তো সম্ভব নয়। তাহলে গোবিন্দের দান সবকিছু, সেই সব সমস্ত কিছু তখন ত্যাগ করতে পারে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছুই ত্যাগ করতে পারে। আর দেশে দেশে তখন তারা এই হরিনাম গুণগান বিলিয়ে দিতে থাকে। ত্রিতাপ তাদের পাশে কভু নাহি হয়, সর্বসঙ্গ ত্যাজি তারা সুখেতে কাটায়। ত্রিতাপ জ্বালা তাদের কখনো কিন্তু থাকে না।
সব কিছু ত্যাগ করে তারা তখন সুখে কাটায়। এই সুখই হচ্ছে আনন্দ। এই সুখ কিন্তু সেই সুখ না, আনন্দ পরমানন্দে কাটায়। তাহারাই সাধু হয় সংসার ও মাজারে, বিষ্ণু ভক্ত তারা হয় সব জানিবে অন্তরে। একমাত্র কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত যারা আছে তারাই এই আচরণটা ধারণ করতে পারে। তাদের অন্তরেই একমাত্র সেই ভক্তিলতা বীজের অঙ্কুরিত হতে পারে, অন্য কারো হয় না। আর এর জন্যই ভগবান শিব কিন্তু প্রধান বৈষ্ণব। এবার বলতে পারো যে ভগবান শিব তো তিলক করে না, কণ্ঠে তুলসী মালা নেই, কি করে বৈষ্ণব হলো? ওমা, শিবের অন্তর পরিষ্কার মা, সেই অন্তরে আমাদের সাংসারিক জীবের যেরকম নোংরা জমে গেছে, সেরকম সেই শিবের কিন্তু অন্তরে নোংরা নেই, নির্মল। শিব চোখ বন্ধ করলে কৃষ্ণকে দেখে, গোবিন্দকে দেখে। আমরা চোখ বন্ধ করলে কৃষ্ণ গোবিন্দের দর্শন করতে পারি না। এতেই বুঝে নাও যে আমাদের হৃদয়ে আয়না কিন্তু পরিষ্কার নেই। ভাগ্যবেশে সাধু সঙ্গ হয় সংগঠন, সাধু সঙ্গ সম বস্তু না দেখি কখন। তাই কপিল বলছে যে অনেক ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন মেলে। অনেক ভাগ্যের ফলে সাধু গুরুর সঙ্গ মেলে। এগুলো অনেক ভাগ্যের ফলে হয়, ভাগ্যবশে হয়ে থাকে, এরকমই হয় না। আজকে তোমার কৃষ্ণ কথা, ভাগবত কথা এই যে শ্রবণ করছো, এটা শুধু যে চালু করে দিয়েছো ইউটিউবটিতে সেটা নয়। তোমার পূর্বজন্মের স্বীকৃতি আর ভাগ্যবশেই কিন্তু তুমি এই কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারছো। অটলা ভক্তি দান করিলে ঈশ্বর অনায়াসে হরিপদ অবশ্যই মেলে। সেই কৃষ্ণ ভক্তি একমাত্র গোবিন্দেই প্রদান যখন করবে, তোমার গুরু কৃপা বলে, তখন সেই অটলা ভক্তি লাভ হয়ে থাকে। জয় নিতাই গৌর হরিবল। তবে আজকে যে প্রসঙ্গটা আমি বলতে চেয়েছিলাম যে তুলসীর মালা কালো হয় কেন, সেটা সকলেই একটু জেনে রাখো। তুলসী মালা পড়তে পড়তে, কণ্ঠে ধারণ করতে করতে কিছুটা হলেও কালো হয়, সম্পূর্ণ কিন্তু এরকম কালো হয় না। অনেকেই এই তুলসী মালার সঙ্গে ঘি এবং কাঁচা হলুদে ডুবিয়ে রেখে দেয়, একদিন বা দুদিন। ডুবিয়ে রাখার ফলে সেই তুলসী মালাকে কিন্তু তারা কালো করে। তাছাড়া এমনি তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কালো সেরকম কালো হয় না, হালকা হয়তো একটু রঙের পরিবর্তন হয়, কিন্তু পুরোপুরি কালো হয় না। তো এটিতে না তো কোনো দোষের ব্যাপার আছে, না তো কোনো হানিকারক কিছু আছে। তুলসী আর গঙ্গা যেখানেই আছে, যেভাবেই আছে, সবসময় পবিত্র, সবসময় নির্মল, সবসময় কৃষ্ণ ভক্তি প্রদায়ক। তো এইটুকু নিয়ে বিনা কারণে তোমরা কোনো চিন্তা ভাবনা করবে না। সবসময় মনটাকে সাধুগুরু বৈষ্ণব চরণে, কৃষ্ণ ভক্ত চরণে, কৃষ্ণ কথা চরণে, ভাগবত কথা চরণে রেখো। তোমাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভাগবত কথা, কৃষ্ণ কথা এখানেই বিশ্রামে রাখছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এই ভাগবত কথা পাঠে আরও উজ্জীবিত করে। আপনারা নিশ্চয়ই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কোনো কিছু
পাঠ শ্রবণ করতে চাইলে জানাবে, নিশ্চয়ই শ্রবণ করানোর চেষ্টা করব। জয় নিতাই গৌর হরিবল। ভালো থাকবে, গোবিন্দ পথে মতি রাখবে। জয় নিতাই হরিবল।